বহু বছর পর যখন আমার মা তার সইয়ের সাথে আবার দেখা হলো, এরপর থেকে ঢাকা এলেই আমার মা টঙ্গীতে যায় খুকি খালার সাথে দেখা করতে। 85 সালে আমরাও সপরিবারে ঢাকায় চলে আসি। আর সে বছরই ডিসেম্বর মাসে আমার আব্বা স্ট্রোক করে ডান সাইডটা প্যারালাইজড হয়ে যায়। তারপরেও আব্বা কয়েক বছর চাকরি কন্টিনিউ করতে পারে। আমরা তখন খুবই ছোট। আব্বা অবশ্য এই অবস্থাতেও 4 বছর চাকরি করেছেন। লাস্ট 1 বছর একেবারেই বিছানায় পড়ে যায়, সেটা ছিল 89 সাল। আমার মার সই তখন আমার মায়ের পরম বান্ধব হয়ে ওঠে। সইয়ের এই বিপদে সে পাশে এসে দাঁড়ালো। ততদিনে খোকি খালার স্বামী হাসানুদ্দিন সরকার টঙ্গীর সংসদ সদস্য। আমার মা খুব ভালো হাতের কাজ জানত, একসময় সেলাই শিখিয়েছিল। তখন খুকি খালা তার স্বামীকে বলে আমার মায়ের জন্য টঙ্গী পাইলট স্কুলে একটা নতুন কোর্স চালু করলো, হাতের কাজ প্রশিক্ষণ ক্লাস। আমার মা সেখানে শিক্ষক নিয়োগ পেলেন, সাথে ছোট ছোট বাচ্চাদের ক্লাসগুলিও নেন। 90 সালে আমার আব্বা তৃতীয়বারের মতো স্ট্রোক করে মারা গেলেন। তখন থেকে আমার মায়ের এই সই আমার মায়ের পাশে এসে দাঁড়ালো। নানাভাবে সে আমার মাকে সাপোর্ট দিয়ে গেল, যা কোনো বোনও তার বোনকে দিতে পারে না। মনে আছে আব্বা মারা যাওয়ার পর প্রথম ঈদের আগের দিন আমাদের বাসায় ওনার ড্রাইভার আর কেয়ারটেকার দিয়ে ঈদের সমস্ত বাজার করে পাঠিয়েছিলেন। এত বড় একজন ক্ষমতাধর ব্যক্তির বউ হওয়া সত্ত্বেও উনি নিজে ছিলেন খুবই সাধারণ অসহায় মানুষের আনাগোনা ছিল ওনার কাছে খুবই বেশি। সিম্পল থাকতেন সবসময়। একবার আমাদের বাসায় বেড়াতে গিয়েছিলেন। ওনার পরনে ছিল খয়েরি কালারের একটা সুতি থান শাড়ি, আর কানে ছিল 2টা ছোট্ট টপ, যেটা উনি ফুটপাত থেকে কিনেছিলেন 5 টাকা দামের। তারপরেও যে ওনাকে এত সুন্দর লাগছিল যা ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি শুধু বলেছিলাম, খালা আপনার শাড়িটা খুবই সুন্দর। উনি যখন বাসায় গেছেন আমার মা ওনাকে দিতে গিয়েছিলেন। ওখানে যেই উনি শাড়িটা চেঞ্জ করে আমার জন্য পাঠিয়ে দিয়েছেন। শম্পা শাড়িটা পছন্দ করেছে, ওইটা ওকে দিয়ে দিবেন। এরকম বহু ঘটনা। ওনার কাছে যদি কেউ কিছু পছন্দ করেছে সাথে সাথে তাকে সেটা দিয়ে দিয়েছে। শুধু তাই না, কেউ কোনো খাবারের কথা বলেছে, সেই খাবারটা উনি তাকে পাঠিয়ে দিয়েছেন। বাড়িতে অনেক কাজের লোক থাকা সত্ত্বেও নিজ হাতে সবার জন্য রান্না করতেন। সবাইকে নিজ হাতে খাবার বেড়ে বেড়ে ট্রেতে করে পাঠাতেন। একজন সংসদ সদস্যের বাড়িতে সারা দিন লোকজন আনাগোনা। ওনাকে দেখেছি সারাদিন রান্নাঘরে থাকতে। টঙ্গীর সমস্ত অসহায় লোক ওনার এই রান্নাঘরে বসেই ওনার কাছে সুখ দুঃখ শেয়ার করেছেন। ওনার স্বামী এসব নিয়ে অনেক সময় রাগ করতেন। খালা মানুষকে এভাবে সাহায্য করেছেন, একজন আরেকজনের কথা বুঝতেই পারেননি। উনি কাউকেই সেটা বুঝতে দেননি। খুব ধার্মিক ছিলেন, অনেক বই পড়তেন। আমার মাকেও অনেক ইসলামিক বই কিনে দিতেন। আব্বা মারা যাওয়ার পর থেকে আমার মাকে সবসময় সাহস দিয়ে গেছেন। আমার মা যদি আমাদের চিন্তা করতেন, বলতেন আপনি চিন্তা করবেন না, অনেক ভালো হবে ওদের ভাগ্য। আমাদের সফলতায় সবসময় খুশি হয়েছেন। আমাদের 2 বোনের বিয়েতে নিজে উপস্থিত থেকেছেন। কোনো সই তার সইয়ের পরিবারের জন্য এতটা করতে পারে, তা খুবই বিরল ঘটনা। এই মহিয়সী রমণী আমাদের ছেড়ে চলে গেল 2023 সালের 1 অক্টোবর। মাকে দেখেছি একটু মন খারাপ হলে চলে গেছেন সইয়ের কাছে। খুকি খালাও তো আসতে পারে নাই, কিন্তু মা কয়েকদিন না গেলে মন খারাপ করেছে। সব কষ্টের কথা আমার মায়ের সাথে শেয়ার করেছেন। পরিবারের ভাই বোন ভাস্তা ভাস্তি সবার জন্য করেছেন। আল্লাহ যেমন ওনার স্বামীকে ধন দৌলত দিয়েছিলেন, আর উনিও তেমনি 2 হাত ভরে তা দান করেছেন। অবশেষে মাত্র 3 দিনের জ্বরে আমাদের সবাইকে ছেড়ে আমাদের প্রিয় খুকি খালা চলে গেলেন চিরদিনের জন্য পরপারে।